হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, ওয়েদার ভালো আছে। আর ঠাকুরকে এখন প্রণাম করবো, তারপরে জল খাবো, তারপরে ওষুধ খাবো। এখন বাজে 11:30, মেয়ে পড়াতে যাচ্ছে। স্টুডেন্ট এসেছিলো, ওদেরকে 9টার সময় ওরা এসেছে, 9টার থেকে 11টা অবধি পড়ে চলে গেছে। তারপরে মেয়ে একটু রেস্ট নিল, তারপরে আবার ফ্রেশ হয়ে এখন পড়াতে যাচ্ছে। আর আমি এখন, দিদি অনেকক্ষণ এসেছে তো আজকে তাড়াতাড়ি এসেছে, কাপড় জামা শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসি। জল দিয়ে যাবি না ঘুরে যাবি? দেখ যদি যেতে পারিস তো যা। যেতে পারবি? সাইড দিয়ে যা। আদর কাঁচা হয়েছে, এগুলো সব তুলবো, শুকিয়ে গেছে। আজকে দিদি এসেছিল সেই 8:30টায়, সব শুকিয়ে গেছে। এখন এগুলো তুলবো। আর দুটো জবা হয়েছে, কলকে ফুলও হয়েছে। এই যে জল অনেকটা নেমে গেছে, এগুলো মনা বললে যেতে পারবে। গামলাটা কাচাকুচি করে, তারপর ধুয়ে ধুয়ে সিঁড়িতে রাখে। জল ঝরে গেলে, শুকিয়ে গেলে তুলে নিই। আমার এই খাওয়ার ওষুধটা শেষ হয়ে গেছে। মনাকে বললাম অর্ডার করে দিতে, মনা অর্ডার করে দিয়ে তারপর পড়াতে চলে গেল। 9 তারিখে আসবে ওষুধটা। দাদাভাই চলে এসছে। আজকে একদম ফ্রেশ, চুল টুল কেটে একদম এসছে। দাদাভাই ওই যে সিঙ্গাড়া এনেছে, গরম গরম সিঙ্গাড়া, আর এই চাটনি, আর এদিকে মুসুরির ডাল এনেছে। আর ঠাকুরের জন্য আমিত্তি এনেছে, আমি ঠাকুর ঘরে যেতে ঝুলিয়ে রেখেছি। আমার স্নান হয়ে গেছে, এবার আমি ঠাকুরের ফুল তুলবো, তারপর ঠাকুর ঘরটা পুজবো, পুজো দিতে বসবো। পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। আর এখন বিছানার চাদর তো আজকে কাঁচা হয়েছে, এখন বিছানার চাদর পাতবো না, পরে পাতবো। এই যে সব গুছিয়ে রেখেছি, এখন পাতবো না, বিকালের আগেই পেতে নেব। সব জামা কাপড় তুলে গামলায় রেখেছি, সন্ধ্যাবেলা বা বিকালবেলা ভাঁজ করব। আমি ফুল তুলছিলাম, তুলতে তুলতে আওয়াজ পেয়েছি, তোমাদের দাদাভাইকে ডাকলাম যে চেয়ারওয়ালা এসছে, ডাইনিং টেবিল চেয়ার। তা আমাদের তো ডাইনিং টেবিলের চেয়ারগুলো একদম নষ্ট হয়ে গেছে জলে, সেই জন্য এই চেয়ারগুলো না হলো। এই চেয়ারটা কটা মনে নিয়েছে? 4টে। এই চেয়ার 4টে নেওয়া হয়েছে। আর এই চেয়ারটা নেওয়া হয়েছে মনা হচ্ছে পড়াবার জন্য, স্টুডেন্টকে পড়ায়। আর এই চেয়ারটা নিলাম মনার জন্য, মনার সুবিধার জন্য। ফুল তোলা হয়ে গেছে, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, আর আমিত্তি দিয়ে পুজো দিয়েছি। বাবা লোকনাথকে দিয়ে দিয়েছি, বাবা লোকনাথ। ফুল দিয়ে দিয়েছি সবাইকে। আর এদিকে তোমাদের দাদাভাই সব চেয়ারগুলো ধুয়ে দিল, আর মনে এখন চেয়ারগুলো পুচ্ছে। আর এই চাতালটাও ধুয়ে দিল। নাতির জন্য শিং মাছ এনেছে, এখন দিয়ে আসতে যাবে। এই যে এটা ঝাঁট দিয়ে তোমাদের দাদাভাই পরিষ্কার করলো। তো আর একজন হাজির হয়েছে, ভাত খাবে না, শুধু মাছ মাংস খাবে। ভাত মেখে দেবো, ভাত অল্প একটু খাবে, আর মাছগুলো খেয়ে চলে যাবে। এমন বদমাস কথা করে। এই যে পাখার প্লাগটা পুড়ে গেছে, তোমার দাদাভাই এইভাবেই কালকে পাখাটা চালিয়েছিল। আর আজকে এই যে এইটা লাগাবে, এখন লাগাবে এটা। ওরা পড়তে চলে এসছে, আর পুজো দিয়েছিলাম, ওদেরকে প্রসাদ দিলাম, ওরা খাচ্ছে। আর বেসিনটা পরিষ্কার করবো হারপিক দিয়ে। জলের এত আয়রন, বেশি দিন হয় না, ভাব হয়ে যায়।
পরিষ্কার করা বেসিন। আর এবার এটা করব, এই বেসিনটা পরিষ্কার করবো। এবার এখন বাজে 6:29। ওরা তো পড়ানো হয়ে গেছে ওদেরকে, পেখম আর পারমিতাকে ওর মা নিয়ে চলে গেল। আর মনে এখন চলে গেল আবার পড়াতে। আর আমি এখন মুখ হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে সন্ধ্যা দেবো। এটাও পরিষ্কার করলাম, খুব ভালো পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক ঝকঝক করছে। সাবধানে যাস, দরকার একটু যাচ্ছে। মানে এইদিকে তো জল শুকিয়ে গেছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে আসলাম। ওবেলা তো রান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে রান্নাবান্না করিনি, ছিল আর শুধু ভাতটা করেছিলাম। আর তরকারিপত্র যা ছিল দুপুরবেলা হয়ে গেছে, সেগুলো এবেলা করবো। কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। পটল আলু চিংড়ি মাছের তরকারি করব। পটল কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে। পটল আলু চিংড়ি মাছের তরকারি করবো, আর ভাত করা আছে। এই যে আমার আলু পটল চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। নামাবার সময় নামিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, ওনার জল খাওয়া হয়ে গেছে। বললো যে শুধু মুড়ি দিয়ে চা খাবো, এক মুঠ মুড়ি দিয়ে, তাই মুড়ি আর চা নিয়ে যাচ্ছি। মেয়ে বললো মা একটু পাঁপড় ভাজো, একটা পদ দিয়ে খাবো, তো একটু পাঁপড় বার করলাম, ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেবো কড়ার মধ্যে, দিয়ে পাঁপড়টা ভেজে নিই। পাঁপড় ভাজা হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদাভাই খবর দেখছে। এখন বাজে 11:15। তবে ভাতটা বাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, মনে হয় যে জল হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিলটা মুছবো আর মুখ টুক ধোবো, ঠাকুরকে প্রণাম করবো, জল খাবো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।